গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালোই আছি, সুস্থ আছি। মনটা একটু খারাপ, কারণ এই আমাদের নিচে যে শপিং কমপ্লেক্সটা ছিল সেটা উঠে যাচ্ছে। তো আজকেও আমরা বাজার করতে বেরিয়ে গেছি সকাল সকাল উঠেই, কারণ এই সকালটাই একটু খোলা থাকবে। তো এই যে ইনি হচ্ছেন আমার মেয়ে যিনি হচ্ছে সারাক্ষণ এখন দুষ্টমিতে ভর্তি তার জীবন। তো এই হচ্ছে সেই ভিক্টরি। খুবই মিস করব ভিক্টরিটাকে। কারণ হচ্ছে কী বলুন তো, চট করে চটজলদিতে একটু কিছু নেই, একটা টমেটোরও যদি দরকার হতো চট করে নেমে একটা টমেটো কিনে নিয়েও যাওয়া যেত। তো পুরো ভিক্টরিটা খালি হয়ে গেছে। আর এদের ওকেশনও শুরু হয়ে গেছে, পাস ওভার। তো এই পাস ওভারের সময় এদের প্রায় এখন ব্রেড তো এরা খায় না, ব্রেড বিক্রি করাও বন্ধ, কোনো আটার জিনিসই এরা নাকি খায় না। এরা যেটা খায় সেটা ক্র্যাকার্স, তো বিস্কিটও এরা খায় না। তো সেই জন্য সব কিছু, আর এমনিতেও সব কিছু শেষ হয়ে গেছে, তার জন্য এরা সব এরমভাবে কভার করে দিয়েছে আর কি। ব্রেড সেকশন, বিস্কিটের সেকশন পুরো কভার করে দিয়েছে, কারণ এরা ময়দা খায় না। তো আমি এদিকে আমার রান্নার জন্য প্রিপারেশন করে নিয়েছি। সকালবেলা ব্রেকফাস্ট বানিয়ে নেব, ভাবলাম একটু পরোটা আর আলুর দম বানাবো আর কি। তো পরোটাটা যেটা বানাবো সেটা এগ মিল্ক পরোটা, আর একটু কাশ্মীরি আলুর দম বানাবো, পাঞ্জাবি স্টাইল। তো দেখে নিন কী কী লাগছে। একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর আলুটাকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো আলুটা নুন দিয়ে সেদ্ধ করতে দেবেন, তাহলে দেখবেন আলুর ভেতরে সব মশলাটা ঢুকে যাবে। আর আলু যদি এমনি সেদ্ধ করেন তাহলে কিন্তু আলু কিন্তু ছাড়া ছাড়া হয়ে যাবে। তো যেটা লাগবে, আমি একটু দই নিয়ে নিচ্ছি। দইয়ের সাথে আমি নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি। দিয়ে ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নেব। এতে কিন্তু তেল দেবেন না, তেল দিলে একটা ছিটকে ছিটকে ভাব চলে আসে। আর আপনারা যদি পারেন তাহলে এখানে গোলমরিচও অ্যাড করতে পারেন, বা আপনারা যদি চান একটু গরম মশলাও অ্যাড করতে পারেন। আমি করিনি, আমি গরম মশলাটা শেষে দেবো। তো এটা হোক, ততক্ষণে আমি ময়দাটা এখানে রেডি করে নিই, যেটা দিয়ে আমি বানাবো। তো আমি 2 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি, আর এরপরে একটুখানি নুন দিয়ে দেব, আর সাথে একটু চিনি দিয়ে দেব। তো এটা আপনার অবশ্যই টেস্ট অনুযায়ী হবে। তো আমি এখানে ময়দা নিয়েছি, আপনারা চাইলে এটা আটারও করতে পারেন। তো ময়দাটা এমনিতে খাওয়া আনহেলদি, কিন্তু আজকে অভিজিৎ বললো যে আটা দিয়ে খাবে না, ময়দা একটু ভালো ভালো মানে একটু সাদা সাদা পরোটা বানাতে। তো সেই জন্যই ময়দা দিয়ে, আর একটু তেল দিয়ে দিচ্ছি যাতে পরোটাটা আমার নরম হয়। তো এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে যেটা করব, আমি ময়দাটাকে একটু হালকা গরম দুধ দিয়ে মাখবো। তো এই পরোটাটা কী বলুন তো, হাতে মাখার ঝামেলা নেই, বেলার ঝামেলা নেই, চটজলদি হয়ে যায়। তো আপনারা জানেন যে আমি একটু সময় বাঁচিয়ে কাজ করার চেষ্টা করি। তো এই দুধটাকে আমি মাইক্রোওভেনে গরম করে নিয়েছি। এরপরে দুধ দিয়ে আস্তে আস্তে করে ব্যাটারটাকে লিকুইড ফর্মে বানাবো। তো যেটা বানাচ্ছি সেটা হচ্ছে মিল্ক এগ পরোটা, ঠিক আছে। এর মধ্যে আমি 2টো এগও দেবো। এটা হয়তো অতটা হেলদি বলাটাও হয়তো ঠিক হবে না, দুধও যাচ্ছে, তেলও যাচ্ছে, এগও যাচ্ছে। তো আমি এটাকে হেলদি বলবো না, তবে এটুকু বলবো যে এই পরোটাটা অনেকক্ষণ নরম থাকে, 2-3 দিনের মতো নরম থাকে। আপনি ফ্রিজে রেখেও দিতে পারেন, আপনার নরমও থাকবে, আর খেতেও ভালো হয়, কারণ একটু নুন চিনি অ্যাড করছেন তো তাতে খেতেও ভালো হয়। আর ডিম যেহেতু দিচ্ছেন সেহেতু ফ্লাফি ব্যাপারটা থাকে। তো আমি একটু অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে মেখে নিচ্ছি। এটা একবারে একদম লিকুইড ডোয়ের মতো হবে, কিন্তু একবারে জলের মতো যে টপ টপ করে গড়বে তা নয়। আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই দেখুন আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আর একটুখানি দুধ দিলেই আমার ব্যাটারটা পুরো রেডি হয়ে যাবে। তবে ওই দুধটা আপনাকে একটু একটু করে দিয়ে মাখতে হবে, যতটা আপনার দরকার লাগবে। তো আমি এখানে পুরো দুধটাই দিয়েছি, আপনারা চাইলে দুধ জল মিশিয়েও দিতে পারেন, মানে দুধের সঙ্গে জল মিশিয়ে গরম করে দিতে পারেন। তবে দুধটাকে ফোটাবেন না, ফোটালে কিন্তু এটা হার্ড হয়ে যাবে। জাস্ট হালকা লিকুইড করে নিয়ে আপনারা এটা দিতে পারেন। এরপর আমি 2টো ডিম দিয়ে দিচ্ছি। তো পরোটাটা শুধুমাত্র অভিজিৎই খাবে, আমার মেয়েকেও দেবো না, কারণ যেহেতু ময়দা দিয়ে করছি, আর তাছাড়া একটু অয়েলি হবে। তো আর আমি তো ডিম খাই না, সেই জন্য আমিও খাবো না। কারণ ফার্স্ট দিন আমি যেদিন পরোটাটা বানিয়েছিলাম সেদিন আমি একটা ডিম দিয়ে বানিয়েছিলাম, কিন্তু আমি খেয়ে সারা রাত আমার পেটের যন্ত্রণায় আমি কষ্ট পেয়েছি। কারণ আমার ডিমের এই যে অ্যালবুমিনটা, এটা আমার ঠিক হজম হয় না, মানে সহ্য করতে পারি না। কুসুমটা খেতে পারি ডিমের, কিন্তু আমি এই সাদা অংশটা খেতে পারি না। তো তার জন্য আজকে তো আমি খাওয়ার কোনো রিস্কই নেব না। তো আগের দিনে অভিজিতের এই পরোটাটা খেতে খুব ভালো লেগেছিলো, তো সেই জন্য তারই রিকোয়েস্টে এটাই বানিয়ে নিলাম। তো দুপুরে আজকে আর কোনো কিছু রান্না টান্না আর করবও না, কারণ অলরেডি এটাই করার আর সময় হবে না।
তারপরে আমরা দুজনেই ল্যাবে বেরিয়ে যাব, আমাদের সাথে আমাদের মেয়েও যাবে কারণ ওর স্কুল ছুটি। তো একবারে এইসব খাওয়া দাওয়া করে ল্যাব চলে যাবো। তো অফিসিয়ালি কিন্তু আমাদের সব কিছুই এখানে বন্ধ, কারণ আজ থেকেই সব কিছু বন্ধ। বাচ্চাদের স্কুল অনেক দিন আগের থেকেই ছুটি পড়ে গেছে, কিন্তু আমাদের ইউনিভার্সিটি আজ থেকে ছুটি পড়েছে। কিন্তু যারা ধরুন এরকম ল্যাব ওয়ার্ক করে তাদেরকে কিন্তু যেতে হয়। তো আমার নেই, কারণ আমারও বন্ধ, কিন্তু আমিও যাব একটুখানি, কারণ কিছু কিছু কাজ আমারও দেখার আছে। তো চলুন এদিকে প্রিপারেশান করে নিই। আমি যেটা দিচ্ছি, কড়াই হচ্ছে সর্ষের তেল একটু দিয়ে দিচ্ছি। সর্ষের তেলের সাথে আমি যেটা দেবো, আজটা আমি কি বলে তেজপাতা দেবো। এখানে সত্যি কথা বলতে কি ইন্ডিয়ান মশলার প্রচণ্ড দাম, তো সেই জন্য আমি যতটা কম দিতে পারি সেটাই সম্ভব। বাড়ি থেকে আমি শুকনো লঙ্কা আনতেও ভুলে গেছি, হ্যাঁ মানে খুবই অল্প পরিমাণে নিয়ে এসেছি। তো তেজপাতাটা অর্ধেকটা দিলাম, একটু দারুচিনি দেবো, আর 2টো লবঙ্গ দেবো, আর একটা এলাচ দেবো, ব্যাস আর কিছু দেবো না। এরপর আমি পেঁয়াজটা দিয়ে ভাজতে দেবো। ও এখানে একটু ফোড়নের মধ্যে আমি হচ্ছে একটু জিরে দিয়ে দেবো, সাদা জিরে। তো অল্প পরিমাণে দেবেন যাতে টেস্টটা ভালো আসে। আর এই দইটা দিচ্ছেন তো তার জন্য একটা বেশ একটা হালকা টক মিষ্টি ঝাল ঝাল এরকম টাইপের ফ্লেভারটা একটা আসবে, খেতে কিন্তু খুবই টেস্টি হবে আর চট জলদিও হয়ে যাবে। তো আলুটাকে তো সিদ্ধ করেই রেখেছেন, তো এখন আলুটাকে কোনো দেবো না, আগে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। তো যেটা হচ্ছে সবসময় আমি কড়াই মানে হাই ফ্লেমে করি বলে আমার তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো আমি গরম জলও ইউজ করি, ওই জন্য আমার খেতেও মানে তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে একটু আদা কুচি করে রেখেছিলাম, আদা কুচি আর একটু লঙ্কা কুচি, তো এই আদা আর লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। তারপরে আমি এইটাকে আর একটু ভালো করে পেঁয়াজটা আর আদাটা ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে এরপরে আমি যেটাকে দেবো সেটা হচ্ছে একটু হালকা করে নুন ছড়িয়ে দেবো। অলরেডি কিন্তু আমি আলুতে নুন দিয়ে গরম মানে বয়েল করেছি, তো সেটা আমার আন্দাজ আছে। তো আপনারাও এটা আন্দাজ মতো আপনাদের মতো আপনারা এটা ইউজ করবেন। আমি কিন্তু দইয়েতে কোনো নুন অ্যাড করিনি, সেই কারণে আমি এখানে নুনটা দিলাম। এরপরে টমেটোটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো। এইখানে কিন্তু আমি আর কোনো গুঁড়ো মশলা দেবো না, কারণ গুঁড়ো মশলা আমি সব কিছু দইয়েতে দিয়ে দিয়েছি। তো এটাও আপনাদের কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই সকালের ব্রেকফাস্ট বলুন বা রাত্রেবেলা ডিনারের সঙ্গেও বলুন, এই পরোটা আর এই আলুর দম খেতে কিন্তু ভালোই লাগবে। তারপরে তো আমাদের ইন্ডিয়ান রান্না, তো অবভিয়াসলি আমরা ইন্ডিয়ানরা যেইভাবে খাওয়া দাওয়া করি, আমার মনে হয় না যে এরকমভাবে কেউ কষিয়ে টষিয়ে কেউ রান্না করে খায়, মনে হয় না কি খাই না। আমি তো এই বাইরে এসে দেশে দেখছি এরা তো শুধু কেনা খাবারই খায় আর ওই শুকনো পাউরুটিই চেবায়, আর যদি হয় তাহলে কাঁচা কাঁচা সবজি খেয়ে নেয়। কারণ এদের হাতে এত সময় থাকে না, এরা তো সকালবেলা ঘুম থেকে ওঠে আর সবাই যে যার কাজে বেরিয়ে যায়, হাতে একটা কফির মগ। আবার তো কিছু জনকে দেখি যে ভোরবেলাতে ল্যাবে এসে ল্যাবে এসে ব্রাশ করে তারপরে আবার একটা কাপ নিয়ে তারপরে বসে, কারণ এদের শিডিউল এইরকমই, এরা এইভাবেই বড় হয়েছে। আর সেই যে কারণেই এরা কাজের সময় কাজটাকে ঠিকঠাকভাবে করে, আর ছুটির সময় এনজয়মেন্টও ঠিকঠাকভাবে করে। আর যখন এই ছুটির সময় এনজয়মেন্ট করে তখনই পেছনের দেশ থেকে এসে এদেরকে অ্যাটাক করে। এই হচ্ছে এদের লাইফস্টাইল। যাই হোক, নিজেদের কাজটা নিজেরা ঠিকমতো করে বলে এইটুকু দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পেরেছে। তো এদের থেকে আমি অনেক কিছু শিখেছি। আপনাদের সাথে কথা বলতে বলতে যেটা আমি মিস করে গেলাম সেটা হচ্ছে আমি এই যে দইয়ের যে ব্যাটারটা সেটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। এটা অ্যাড করে দিয়ে ভালো করে আমি ফোটাবো। আচ্ছা, যেটা বলতে ভুলে গেছি, দইয়ের ব্যাটারটা যখন আপনি দেবেন তখন কিন্তু গ্যাসের যে ফ্লেমটা সেটাকে আপনি কিন্তু অফ করে দেবেন। যদি অফ না করেন তাহলে না একটা ছানা কাটার মতো হয়ে যায়। তো আমি অফ করে দিয়েছিলাম, অফ করে দিয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। কারণ কি বলুন তো, যেই প্যানটাতে আপনি দিচ্ছেন সেই প্যানটাতে অলরেডি কিন্তু ওটা হিটটা অ্যাবসর্ব করে নিয়েছে, তো সেই কারণে এটা ওইটাতেই যথেষ্ট। এই যে আমার হয়ে গেছে, এরপরে আমি জাস্ট এটাকে একটুখানি ফুটিয়ে নেবো, কারণ আমার জিনিসটা প্রায় মিশে গেছে দইটার সাথে। এরপর আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলো কিন্তু আমার খুব জুসি টাইপের হয়ে গেছে, মানে নুনটা দিয়ে সেদ্ধ করেছিলাম তো, কিন্তু বেশি সেদ্ধ করবেন না। আর সেদ্ধ করার পরে কিন্তু জলটাকে ঝরিয়ে রাখবেন, না হলে কিন্তু আলুগুলো না, যদি আপনি ভাবেন যে আরে যখন দেবো, না হলে কিন্তু আলুগুলোর না একটা চ্যাট একটা ভাব থেকে যাবে, তখন কিন্তু আপনার এই আলুর দমটা কিন্তু খেতে ভালো টেস্টি হবে না। তো এই আলুগুলোকে নেড়ে চেড়ে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো, আর কিন্তু এতে আর কোনো কিছু মশলা সেরকমভাবে দেবেন না। তো যেটা বলছিলাম, এরা কাজটা খুব ডেডিকেটেডভাবে করে। যেমন ধরুন সকালবেলা যেটা বলছি, ঘুম থেকে উঠেই সবাই যে যার কাজে বেরিয়ে যায়, বাচ্চাকে স্কুলে দিয়ে দিল, বাচ্চা স্কুল থেকে বেরিয়ে আসে 7:30 8টার সময়, স্কুল থেকে যায়, স্কুল থেকে আসে 4টের সময়।
তো ততক্ষণে মায়েদেরও কাজ সারা হয়ে যায়, মারা বাচ্চাদেরকে ড্রপ করে নিয়ে চলে আসে। আচ্ছা, এখানে যেটা দিলাম সেটা ধনেপাতা, আপনারা সবাই বুঝতেই পারছেন, একটু ধনেপাতা অ্যাড করে দিলাম। তো এদের লাইফস্টাইল থেকে একটা জিনিস শিখেছি যে নিজেকে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ হতে হবে। আমাদের যেটা হয় না, যারে মেয়ের বিয়ে হয়ে গেছে, ও ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, না করলেও চলবে, কিন্তু এদের এখানে সেটা নয়। মানে একজনের ইনকামের ওপর কিন্তু এদের চলবেই না। এদেরও কিন্তু 2-3টে করে সবারই বাচ্চা, কিন্তু একজনের ইনকামে চলবে না। তো এরা প্রত্যেকেই ওয়ার্কিং। হ্যাঁ, এখানে তো 70-80 বছরের বয়স্ক মহিলারাও ওয়ার্কিং। আচ্ছা, এরপরে একটু ফুটে গেলে আমি এবারে একটু কাসুরি মেথি দিয়ে দেবো। কাসুরি মেথি দিলে টেস্টটা আরও ভালো হয়, আর স্মেলটাও খুব সুন্দর লাগে। আর এত কিছু হার্বস দিচ্ছেন তো একটু খেতেও মানে খাওয়াটাও ভালো, ধনেপাতা একসঙ্গে। কারণ যেহেতু অন্য দেশে থাকি বা সেরকমভাবে আমরা অতটা ভালো ফ্রেশ, মানে আমাদের গ্রামে যে শাকসবজিগুলো পাওয়া যায় সেগুলো তো প্রায় আমরা ফ্রোজেনই খাই, তবে এদের ফ্রোজেনটাও ঠিকঠাক। সেই জন্য আমি সবসময় এই সবগুলো একটু হার্বস টাইপের জিনিসগুলো খেতেও একটু প্রেফার করি আর কি। তো সর্বশেষে আমি একটুখানি চিনি দিয়ে দেবো। এটা আপনারা দিতেও পারেন যদি মানে একটু মিষ্টি খেতে চান, আর যদি ঝাল একদম পুরো ঝাল খেতে চান তাহলে নাও দিতে পারেন। তো আমি চিনি আর গোলমরিচের গুঁড়ো এটা কিন্তু আমি সবসময় এটা মানে দিয়ে থাকি। আমার রেডি, ধোঁয়া উড়ছে এখনও পুরো, কিন্তু বললে বিশ্বাস করবেন না, অসম্ভব টেস্ট হয়েছে। আপনারা অবশ্যই বানাবেন, আর অবশ্যই বানানো উচিতও। এরকমভাবে যদি তরকারি দম আলুর দম যদি পাওয়া যায়, তাহলে ভাত, রুটি, পরোটা সব কিন্তু খাওয়া সাফ হয়ে যাবে, আর এগুলো চটজলদি হয়েও যায়। আচ্ছা, পরোটার যেটা দেখলেন, এই যে ডোটা দেখছেন তো, আমি ডাবু দিয়ে পুরো তুলে নিচ্ছি। আর ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে বলে আমি কিন্তু গ্যাসে নামিয়ে কিন্তু ওটাকে দিচ্ছি না, কারণ দিলে না জ্বলে যাবে। তো সেই জন্য গ্যাস থেকে জাস্ট প্যানটাকে ডোটাকে তুলে নিয়ে ডাবুতে করে দিয়ে গোল করে নিচ্ছি। কোনো বেলারও ঝামেলা নেই, কিছুই নেই। আমার কিন্তু পরোটা ভালোভাবেও কিন্তু সেকেও যাচ্ছে। এবার দেখুন আস্তে আস্তে দেখুন পরোটাটা কিন্তু ফুলতে উঠেছে। যেই একটুখানি ফুলবে আমি অমনি তখন পাল্টে দেব। তো একদম ইজি রেসিপি, একদম মানে চটজলদি, হাতে মাখারও ঝামেলা নেই, কিছু নেই। আর শীতকালের জন্য অবশ্যই এগুলো খুব ভালো, কারণ শীতকালে দেখবেন রুটি, পরোটা এইসব মাখতে গেলে না হাতে আটা ধুতেই না এত ঠান্ডা হাত হয়ে যায়, তখন আর ইচ্ছে করে না যে আমি হাতটা ধুই বা রুটি করি। তো যারা এরকম প্রসিডিওরে করতে চাইবেন পরোটা টরোটা, তারা অবশ্যই আমি বলবো যে লিকুইড পরোটা বানিয়ে নিন, কোনো ঝামেলাই থাকবে না, একদম চটজলদি রান্নাও হয়ে যাবে, রান্না করে বেশি সময়ও দিতে লাগবেন না। আর যদি আপনারা মানে চান যে বেশিক্ষণ রান্না করার সময় না দিয়ে আমি অন্য কাজে আমি নিজেকে অ্যাডজাস্ট করব, তাহলে অবশ্যই আমার রেসিপি ফলো করবেন। আর অবশ্যই এই রকম এগ মিল্ক লিকুইড ডো পরোটা বানাবেন, বানিয়ে খেয়ে আমাকে জানাবেন যে আপনাদেরও কেমন হয়েছিল। তবে আমি এই পরোটাটা বানিয়ে যদি দুদিনও যদি এয়ারটাইট বক্সে ফ্রিজে রেখে দিই, আমার পরোটা কিন্তু একদম নরম তুলোর মতো থাকে। দেখছেন পরোটা অটোমেটিক্যালি ফুলে যাচ্ছে, আপনাকে কোনো প্রেসারাইজই করতে হবে না। আর আরেকটা জিনিস কি বলুন তো, বাড়িতে হঠাৎ করে কোনো কেউ গেস্ট চলে এলো, তো আপনি ইজিলি এই দুটো রেসিপি সার্ভ করতে পারবেন। চলুন আজকের পর্যন্ত এইটুকুই। আশা করি আপনারাও ভালো ভালো ব্রেকফাস্ট করছেন, আপনারাও আমাকে শেয়ার করবেন। আর আমার কেমন হয়েছে পরোটা আর আলুর দম অবশ্যই আমাকে কিন্তু জানাবেন। টাটা, সবাই ভালো থাকবেন, সবার ভালো কাটুক।